আজকে কথা বলবো শ্রীলঙ্কার প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2014, যেখানে ইন্ডিয়ার হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে রাহানে এবং রোহিত শর্মা, কিন্তু মাত্র 3 রান করে আউট হয়ে যায় রাহানে এবং এরপরে ইন্ডিয়ার হাল ধরার চেষ্টা করে বিরাট কোহলি এবং অপর প্রান্তে থাকা রোহিত শর্মা অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে এবং তার আক্রমণাত্মক ব্যাটিং এর পর ইন্ডিয়া কিছুটা চাপমুক্ত হয় এবং এর সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা বিরাট কোহলি, কিন্তু অপর প্রান্তে থাকা রোহিত শর্মা মাত্র 29 রান করে আউট হয়ে যায় এবং এরপরে মাত্র 43 বলে বিরাট কোহলি তার 50টাও তুলে নেয়। 50 করার পর বিরাট কোহলি আরো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে, কিন্তু অপর প্রান্তে যুবরাজ সিং 21 বলে মাত্র 11 রান করে আউট হয়ে যায় এবং 19তম ওভারে লাস্ট বলে বিরাট কোহলি 2 রান নিতে গিয়ে রান আউট হয়ে যায় এবং বিশ্বকাপ শেষে ইন্ডিয়া 130 রান করতে পারে এবং শ্রীলঙ্কার হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে পেরেরা এবং দিলশান, কিন্তু পেরেরা মাত্র 5 রান করে আউট হয়ে যায় এবং এরপরে শ্রীলঙ্কার হাল ধরার চেষ্টা করে জায়বর্ধনে এবং তার সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা দিলশান এবং জায়বর্ধনে তার দায়িত্বশীল মেজাজে খেলতেছিল এবং শ্রীলঙ্কাকে চাপমুক্ত করার চেষ্টা করতেছিল, কিন্তু অপর প্রান্তে থাকা দিলশান মাত্র 18 রান করে আউট হয়ে যায় এবং এরপরে শ্রীলঙ্কার হাল ধরার চেষ্টা করে কুমার সাঙ্গাকারা, কিন্তু এরপরে জায়বর্ধনে আউট হয়ে যাওয়ার পর শ্রীলঙ্কা কিছুটা চাপে পড়ে যায়। এরপরে মাত্র 7 রান করে আউট হয়ে যায় থ্রিমানি, কিন্তু এরপর তুষারা পেরেরা অসাধারণ আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে শ্রীলঙ্কা অনেকটা চাপমুক্ত হয় এবং তার আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে শ্রীলঙ্কার দিকে ম্যাচটা চলে আসে এবং কুমার সাঙ্গাকারা দায়িত্বশীল ব্যাটিং এর ফলে এই ম্যাচটা শ্রীলঙ্কা জিততে পারে, যার ফলে পায় শ্রীলঙ্কা এক অবিশ্বাস্য জয় এবং এটাই ছিল শ্রীলঙ্কার প্রথম টি-20 বিশ্বকাপ জয়ী ম্যাচ।